সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সেদনায়া বা আসাদের কসাইখানা নামক গোপন সামরিক কারাগারের। কুখ্যাত এই কারাগারে জড়ো হচ্ছেন হাজার হাজার সিরিয়ান নাগরিকরা। তারা খোঁজ নিচ্ছেন আসাদ বাহিনীর হাতে গ্রেফতার হওয়া তাদের প্রিয়জনরা এখনো সেখানে রয়েছে কিনা। কিন্তু তারা হতাশ হচ্ছেন, কেননা যারা গ্রেফতার হয়েছিলেন তাদের অনেকেরই কারাগারে কোনো চিহ্ন নেই। এখন পর্যন্ত সেদনায়া কারাগারে 15 জন বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। কারাগারটিতে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধারকারীরা মরদেহগুলোর সন্ধান পায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। 8 ডিসেম্বর রোববার বিদ্রোহীরা দামেস্কের দখলের পর সেদনায়া সামরিক কারাগার থেকে মাত্র কয়েক ডজন মানুষকে মুক্ত করা হয়। এরপর সেখানে আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। জাতিসংঘের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সিরিয়ায় শতাধিক কারাগার রয়েছে। পাশাপাশি অনেক গোপন স্থানও রয়েছে যেখানে বন্দীদের রেখে নির্যাতন করা হতো। এর মধ্যে কুখ্যাত দুটি কারাগার হিসেবে পরিচিত হল সেদনায়া আর তাদমর। মরুভূমিতে পালমিরা শহরে দামেস্কের বাইরে অবস্থিত এই কারাগারগুলো। মানবাধিকার বিভিন্ন সংস্থা বলছে 2011 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 1.5 লাখের বেশি সিরিয়ান নাগরিককে গ্রেফতার করে কারাবন্দী করা হয়েছে। বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের সময়ও গ্রেফতার করা হয়েছে অনেককেই। বিভিন্ন সংস্থা বলছে এখনো সিরিয়ার কারাগারগুলোতে বন্দী থাকতে পারে অগণিত সিরীয় নাগরিক। পান্না আক্তার, চ্যানেল আই।